আবার পড়েন শামসুল আলম ভাই। صاد লাস্টটা দে, হ্যাঁ দে। আচ্ছা, লাস্টের দেহের মতো কোন আওয়াজ হবে এটা আমরা পরে শিখাবো। আমরা যখন কলকলা শিখবো তখন শিখাবো। সদ। আচ্ছা, শাকিল ভাই পড়েন। صاد এই তো মাশাআল্লাহ, صاد তো মাশাআল্লাহ। صاد হাফিজা আঞ্জুম আপু পড়েন। হাফিজা আঞ্জুম আপু আছেন? আচ্ছা, নাজমুল হাসান ভাই পড়েন। নাজমুল হাসান ভাই। صاد صاد লাস্টে স ধ হবে না, দে হবে। স صاد صاد হ্যাঁ হয়েছে ভাইয়া? হ্যাঁ, ঠিক আছে মাশাআল্লাহ। কুলসুম আপু পড়েন। صاد ভেরি নাইস। صاد আর একটু মোটা করেন, চিকন হয়ে যাচ্ছে। আরেকটু মোটা। صاد এই যে এই হরফটা এখানে মোটা হবে, ঠিক আছে? এই যে লেখা আছে এখানে, এই হরফটা উচ্চারণে মোটা হবে, চড়ুই পাখির মতো একটা আওয়াজ ক্রিয়েট করবে এখানে। আবার পড়েন কুলসুম আপু। صاد আরেকটু মোটা। صاد আচ্ছা, হাবিবা হাশমি আপু পড়েন। আপনি একটু মিউটে থাকেন। হাবিবা হাশমি আপু পড়েন। হাবিবা হাশমি আপু আছেন? নাই? আচ্ছা, পড়েন নাই কি? কেউ আছেন পড়েন নাই? শৌকতুল্লাহ ভাই। হ্যাঁ, আবার পড়েন। লাস্টে লাস্টে দে, একটা দে ক্রিয়েট হবে এখানে, স দে। এটা দেটা কেন হবে? এটা কল করার একটা নিয়মের কারণে, এটা আমরা পরে শিখাবো, আপাতত এখন না। আচ্ছা, তো দেখি আমরা পরের ব্যাপারটা এখানে কি আছে। বথ উচ্চারণের সময় জিহ্বার যে কোনো একটি পাশ, একটি কিনারা উপরের দাঁতের গোড়াতে স্পর্শ করবে, হয়তোবা ডান দিক নয়তোবা বাম দিক। আমরা এখানে সাজেস্ট করব যে বাম দিক থেকে উচ্চারণ করার জন্য, কারণ বাম দিক থেকে উচ্চারণটা একটু সহজ হয়। বাতাস বের হবে, আওয়াজ চালু থাকবে, যেরকম এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা ভিতর থেকে একটা বাতাস আসবে, আওয়াজ, এখানে একটা অতিরিক্ত আওয়াজ চালু থাকবে। তারপরে উচ্চারণে দীর্ঘ হবে, 4 আলিফ পরিমাণ লম্বা হবে এটা। আচ্ছা, যেরকম আর মোটা হবে, উচ্চারণে মোটা হবে দত। কয়টি হরফ এখানে মোটা হবে? খটা মোটা হবে, রটা মোটা হবে, সত, দত, ত, জ, গইন, কফ, এই কয়েকটি হরফই মোটা হবে। আচ্ছা, বদে, বদে পড়েন তো দেখি। বদে, বদে, ব ব এক পাশ আমরা বাম পাশ দিয়ে আওয়াজটা বের করব মোটা আওয়াজে। ব, হ্যাঁ ব, ব, হ্যাঁ ব দে। পড়েন দেখি। আরেকটু মোটা করেন। ব, 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 হ্যাঁ ব, মোটা আওয়াজে, যেরকম ব, ওয়ালাদ, ব, ব, লিন, হ্যাঁ বদে, 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 মোটা আওয়াজে। তিনবার পড়েন, তিনবার পড়েন। মোটা। কুলসুম আপু পড়েন। আরেকটু মোটা ভোরে আওয়াজ। আচ্ছা, মাশাআল্লাহ। শামসুল আলম ভাই পড়েন। দদ, হ্যাঁ আবার দদ। আচ্ছা, মাশাআল্লাহ। দদ, হ্যাঁ, লাস্টে দেটা করতে পারেন, দ দে। এই যে এখানে এটা কিন্তু একটা হরফ, এটা কিন্তু একটা বেঙ্গে লেখা হয়েছে, যে এখানে লাস্টে দাল আছে, এটা কলকলার হরফ। এটা আমরা পরে শিখাবো নিয়মটা, যে কলকলা হলে একটু কি ধাক্কা দিয়ে পড়তে হবে আর কি। দ দে। আচ্ছা, দদ। এই তো মাশাআল্লাহ। শাকিল ভাই পড়েন। এই তো ভেরি নাইস। হ্যাঁ, শামসুল আলম, নাজমুল ভাই পড়েন। নাজমুল হাসান ভাই। দোদে, দোদে,
এই তো মাশাআল্লাহ। দোদে হাফিজ আঞ্জুম আপু, দোদে। হাফিজ আঞ্জুম আপু। ভাইয়া আমারটা কিরকম হয়েছে একটু হ্যাঁ মাশাআল্লাহ। দোদে। তারপরে দেখা গেছে এগুলো নিয়ে আমাদের কিন্তু আরো অনেক চর্চা করতে হবে। আমরা গত ক্লাসে একটা কথা বলেছি যে আমাদের কোর্স যতদিন চলবে আমরা এই হরফগুলো আমরা প্রতিনিয়তই পড়বো, যেন আরো বেশি ভালো হয়। যত বেশি গবেষণা হবে, চর্চা হবে, তত বেশি ক্লিয়ার হবে। হাফিজ আঞ্জুম আপু বলেন। হাফিজ আঞ্জুম আপু আছে নাই? হাবিবা হাশমি আপু আছে? তারপরে দেখেন এই যে এই হরফটা, এটার নাম হচ্ছে ত। ত কর্মজীবনের পথ ত করার জন্য আওয়াজ মোটা হবে। ত আওয়াজ মোটা হবে। যার ওইখানে শব্দ হচ্ছে আপনি মিউট করে দেন দয়া করে। ত এই হরফটার নাম হচ্ছে ত। আকৃতিটা আমরা খুব ভালো করে মনে রাখতে হবে, এটা যেন আমরা অন্য যে কোনো জায়গায় দেখব, কোরআনের যে কোনো জায়গা আমরা এরকম আকৃতিতে দেখব, তখন আমাকে বলতে হবে সাথে সাথে এটার নাম হচ্ছে ত। আচ্ছা, ত এটার নাম। আওয়াজটা মোটা হবে। মাখরাজ কোথা থেকে? জিহ্বার আগা উপরের দাঁতের গোড়াতে স্পর্শ করবে। জিহ্বার আগা উপরের দাঁতের গোড়াতে স্পর্শ করবে। বাতাস বন্ধ থাকবে, আওয়াজ শক্ত হবে। যেরকম ত ত মোটা আওয়াজে ত ত। জিহ্বার আগা দাঁতের উপরের দাঁতের গোড়া থেকে ধাক্কা দিবেন। ত ত। পড়েন তো দেখি। ত হ্যাঁ ত হ্যাঁ, ত পরিমাণ লম্বা। ত হ্যাঁ পড়েন। ত ত হ্যাঁ ত 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 মোটা আওয়াজে। শামসুল আলম ভাই পড়েন। ত আরেকটু মোটা। ত ত ত ত মোটা আওয়াজে। হ্যাঁ ত। ত আচ্ছা, নাজমুল হাসান ভাই ত পড়েন। ত তো মাশাআল্লাহ, ত ভেরি নাইস। হাফিজ আঞ্জুম আপু, শাকিল আহমদ ভাই। ত আবার ত হ্যাঁ, ত কুলসুম আপু পড়েন। ত আরেকটু ত মোটা, একটু মোটা। ত ত ত। ত হাবিবা হাশমি আপু আছেন? হাবিবা হাশমি আপু। কি হুজুর আমি আপনার নাম কি? আসসালামু আলাইকুম। হামিদা। হ্যাঁ হামিদা আপু পড়েন। হামিদা। কোনটা বলবো? সাদের থেকে বলবো নাকি? তো পড়েন। শুধু খুশি। তো পড়েন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। হ্যাঁ পড়েন, হামিদা আপু পড়েন। তো আবার তো আরেকটু মোটা করেন। প। তো তারপর খাদিজা আপু পড়েন। ত আবার ত এই তো মাশাআল্লাহ, ত ভেরি নাইস। আমরা কিন্তু এখানে শুধু পথ ক্লিয়ার করতেছি, কিন্তু বাসায় অনেক পরিমাণ প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তারপরে দেখেন একই আকৃতি, এইটা এইটা একই আকৃতি, শুধু পার্থক্যটা এখানে নোক্তার। শুধু নোক্তার পার্থক্য, উপরেরটা নোক্তা নেই, তয়ের মধ্যে নোক্তা নেই। যখন এটার উপরে একটা নোক্তা চলে আসবে তখন এটার নাম হবে জ জ জ জ ত জ ত জ। এই যেটা জনজন আওয়াজের মতো জ। এখন জয়ের মাখরাজটা কোথায় আমরা এটাকে দেখে নিই। জিহ্বার আগা সামনের দাঁতে উপরের দাঁতের আগা, এখানে আগাটা আসে নাই। আচ্ছা, জিহ্বার আগা উপরের দাঁতের আগাতে স্পর্শ করবে। আর এখানে নিচের দাঁতের আগাতেও আগা না, বরং এর নিচে কিছু অংশ স্পর্শ হবে। জ জ জ জ জ। পরেন তো দেখি। জ জ জ জন জন আওয়াজের মতো জ। পড়েন সবাই। জ জ জ। জ আবার জ
জ আবার আরো দুবার জ জ না, কে পড়ছেন জ জ জ না, জ বললে দেখেন, জ বললে এখান থেকে উচ্চারণটা আসতে, এই জায়গা থেকে, এখান থেকে না, জিহ্বার আগা দাঁতের আগাতে স্পর্শ করতে হবে। দেখেন মিলে কিনা, পাতলা আওয়াজে জ জ জ। ভাই একটা প্রশ্ন ছিল, জি এটা কয়ালিপ টান হবে এখানে ভাইয়া? আচ্ছা আচ্ছা, আপনি কি নাজমুল হাসান ভাই বলছেন? জি 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 জি। আচ্ছা, এই বিষয়টা আসলে আমাদের গত ক্লাসে ভিডিওটা দিয়েছে, আপনি মনে হয় দেখেন নাই। হ্যাঁ হ্যাঁ আমি অর্ধেক দেখেছি, অল্প একটু মানে একটু মনে মনে হয় না এখন, এখানে এই করে মনে আসলে বললাম। আচ্ছা তাহলে আমি দেখে নেবো ভাই। আচ্ছা, এখানে বলে নেই, আমি এই পৃষ্ঠাটা আপনাকে দিয়ে দিব বা আমাদের গ্রুপে দিয়ে দিব। এখানে আলিফ এবং হামজা, এই আপনি একটু মিউটে থাকেন, যার এখানে বাচ্চা আছে মিউটে থাকেন। আলিফ এবং হামজা কখনো লম্বা হবে না, বাকি সমস্ত হরফগুলো লম্বা হবে। এখন যখন কোনটা কত আলিফ লম্বা হবে এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে, যে হরফগুলোকে বাংলা এক অক্ষর দ্বারা লেখা হয়েছে এগুলো এক আলিফ পরিমাণ লম্বা হবে, আর যে অক্ষরকে একের অধিক দ্বারা দুইটি তিনটি বাংলা অক্ষর দ্বারা লেখা হয়েছে এগুলো 4 আলিফ পরিমাণ লম্বা হবে। ক্লিয়ার? আচ্ছা এটা জি ভাই ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, এক অক্ষর দ্বারা যেটা লেখা হয়েছে এটা এক আলিফ, আর একের অধিক দ্বারা যে অক্ষর দ্বারা লেখা হয়েছে এগুলো 4 আলিফ। আলিফ এবং হামজা কখনোই লম্বা হবে না। আচ্ছা, তো এই হিসেবে জ এক আলিফ পরিমাণ লম্বা হবে। এখানে জ জ এর মাখরাজ হচ্ছে জিহ্বার আগা দাঁতের আগাতে স্পর্শ করবে, এক আলিফ পরিমাণ লম্বা হবে, অনেকটা জনজন আওয়াজের মতো ভিতর দিকে আসবে। জ জ জ জ পড়েন তো দেখি সবাই। জ হ্যাঁ, জ 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 পড়েন, জ যেন না হয়। জ জ খেয়াল রাখতে হবে মাখরাজের স্থানগুলো স্পর্শ করতেছি কিনা। জ জ। আচ্ছা, হাফিজ আঞ্জুম আপু পড়েন। নাই, নাজমুল হাসান ভাই পড়েন। জ জ হ্যাঁ ঠিক জ আছে। আচ্ছা, শাকিল ভাই পড়েন। দ আবার আবার দ দ কেন? দ দ না দ দ, হ্যাঁ ওইটা হচ্ছে দ, এটা দ, এটা দ, কিন্তু এটা হবে জ জ জ ল জ। হ্যাঁ আবার পড়েন দ জ, আরেকটু জনজনা একটু আওয়াজ বের করেন ভিতর থেকে, জ জ জ জ। দ হ্যাঁ জ জ। জ শামসুল আলম ভাই পড়েন। ল জ আবার জ হ্যাঁ, জ কুলসুম আপু পড়েন। জ আবার জ একটু মাশাআল্লাহ। হাবিবা হাশিম আপু আছে? আচ্ছা, হামিদ আপু পড়েন। খাদিজা আপু পড়েন। খাদিজা আপু পড়েন। আমি পড়ি। পড়েন, ফাস্ট করতে হবে। জ হুম, জ খাদিজা আপু পড়েন। শৌকতুল্লাহ ভাই পড়েন, শৌকতুল্লাহ ভাই। জ জ এই তো মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে দেখি আমরা এই হরফটার নাম হচ্ছে আইন। আইন আইন। আচ্ছা, আইন আকৃতিটা আমরা খেয়াল রাখবো। আইন, এবং এটার মাখরাজটা আমরা দেখিনি। প্রথমে কণ্ঠনালীর মধ্যভাগ হতে স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে গলার মধ্যখান থেকে এই আইন উচ্চারণ হবে। আইন এবং হা, আইন এবং এই যে আইন এবং হা, এই দুটো একই মাখরাজ হবে, এবং এই দুটো হরফ একটু আমাদেরকে মেহনত করতে হবে এই দুটার প্রতি এক্সট্রা ভাবে। আচ্ছা ঠিক আছে, আমরা উচ্চারণ করার চেষ্টা করি। আই আইন আই আই আইন হ্যাঁ, ভিতর থেকে যেহেতু গলা আইন আইন আই আইন আইন। আইন আবার আইন
এত হার্ড করার প্রয়োজন নাই, চেরাকে নরমাল রাখবেন। চেরা আইন খুব হার্ড হচ্ছে। আইন 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 আইন। আবার আইন পরের আর দুটো পড়েন। আইন আবার আইন আচ্ছা মাশাআল্লাহ। আইন হ্যাঁ, এখন এই ভিডিওগুলো দেখে দেখে আবারও পরবর্তীতে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আইন। আচ্ছা, কুলসুম আপু পড়েন। আইন আবার আইন আইন শামসুল আলম ভাই পড়েন। আইন এই তো আইন। আচ্ছা, শাকিল আহমেদ ভাই পড়েন। আইন আইন হ্যাঁ, একটু নরমালি পড়েন। হ্যাঁ, আইন আইন আইন। আইন নাজমুল হাসান ভাই পড়েন। আইন এই তো মাশাআল্লাহ, আইন এই তো জাযাকাল্লাহ। হাফিজ আঞ্জুম আপু আছেন? হাবিবা হাশমি আপু নাই। শৌকতুল্লাহ ভাই পড়েন। আইন আবার আপনি তো অনেক বেশি করবেন, আর নরমাল। আইন 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 পড়েন। আইন। আইন আইন হামিদা হামিদা আপু পড়েন। আইন আবার আইন আরেকটু গাঢ় করার চেষ্টা করেন। আইন আচ্ছা, খাদিজা আপু পড়েন। আইন আর নরমাল, আইন একটু নরমাল পড়েন। আই আইন আর নরমাল। আপনার হার্ট করতেন বেশি, কিন্তু গাঢ় হচ্ছে না, যে গাঢ় যেটা ভিতর থেকে আসতেছে না, আপনি মুখের উপরেই কষ্ট করে ফেলতেছেন। আবার আইন আচ্ছা, আবার পড়েন। আইন আইন আইন। ভিতরে, গলার ভিতরে সব কাজ হবে, শুধু আমরা উপরে হা করবো। আইন 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 হা। আইন এবং হচ্ছে হা, এই দুটা হরফ আমরা এক্সট্রা ভাবে আবার একটু মেহনত করব পরবর্তীতে। আইন হা বত। আইন আচ্ছা, একটু বলবেন আপনি এটা কি জানি খাদিজা আপু, আপনি কাজ করবেন। আপনার আগামী, যেহেতু আপনি হরফগুলো সবগুলো চেনেন, এই একটি হরফের উপর খুব বেশি মেহনত করবেন। আপনি প্রয়োজনে বারবার আমাকে ভয়েস করে পাঠাবেন, আমি বলে দিব পার্সোনালি, ঠিক আছে? জি জি আচ্ছা, আর সবাই আমাদেরকে কিন্তু এগুলো বাসায় পড়ার পরে চেষ্টা করবেন ভয়েস করে পাঠাবার জন্য, তাহলে অনেক ভালো হবে। আচ্ছা, তারপরে দেখেন আইন এবং একই আকৃতি, শুধু এটার উপরে একটা নোক্তা আছে, উপরেটার উপরে নোক্তা নেই, আইন থাকবে খালি। আর যখন একই আকৃতি আইনের উপরে মাথার উপরে একটা নোক্তা চলে আসবে, তখন এটার নাম হয়ে যাবে গইন। গইন। আচ্ছা, গইন গইন গইন। গইনের মাখরাজটাকে আমরা দেখে নিই। কণ্ঠনালীর উপরিভাগ, অর্থাৎ আমাদের জিহ্বার যে শেষ অংশ এবং গলার শুরুর অংশ, এখান থেকে নির্গত হবে, বের হবে এই গইনটা, লম্বা হবে 4 আলিফ পরিমাণ। গইন 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 গইন। পড়েন দেখি সাথে সাথে, গইন পড়েন সবাই। গই না, গই গই গই, প্রথমেই গই 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 গই, গ এক্সট্রা হয়ে না যায়। গই গই গইন গই গইন। হ্যাঁ, গইন গইন। হ্যাঁ, আবার আবার। এই তো মাশাআল্লাহ। আবার 3 বার আরো গইন সবাই। গইন 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 গইন। জিহ্বার গোড়া যেখানে শেষ, গলার শুরু এখান থেকে আসবে, জিহ্বার যে মধ্যখান উপরের দিকে যাবে না,
গই গই। আচ্ছা, শামসুল আলম ভাই পড়েন। গইন এটা মাশাআল্লাহ বা গইন গই 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 গইন গই গই গই। গইন কুলসুম আপু পড়েন। গইন গই 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 ধরে ফেলবেন। গই গই হ্যাঁ গই। গইন এই যে এখানে গই এই গইনটা কিন্তু এখানে একটা হরফ, এটাকে আবার ভেঙে এখানে লেখা হয়েছে। এই যে এখানে গইন, তারপর একটা ইয়া আছে এখানে, এই যে এটা ইয়া গই, ইয়ার উপর সাকিন আছে গই গইন। এগুলো পরবর্তীতে সব বুঝতে পারবেন ইনশাআল্লাহ। গইন। আচ্ছা, শাকিল আহমেদ ভাই পড়েন। গইন গইন আবার গইন এই শাকিল আহমেদ ভাই, অন্য কেউ না। গইন এই তো মাশাআল্লাহ। গইন না, শৌকতুল্লাহ ভাই পড়েন। Gwen, আবার Gwen, Gwen, আচ্ছা, শৌকতুল্লাহ ভাই, আপনি কি আমার কথা কি সবকিছু বুঝতে পারতেছেন নাকি সমস্যা হচ্ছে? না সময় চাই না। বুঝেন? আচ্ছা ঠিক আছে। হামিদা আপু পড়েন। গইন এই তো মাশাআল্লাহ। খাদিজা আপু পড়েন। গইন মাশাআল্লাহ। গইন তারপরে দেখেন একটি হরফ, এটার আকৃতিটা মাথাটা গোল, আর যদি মাথা গোল না থাকতো তাহলে দেখা গেছে ওই যে বা তা সায়ের মতো আকৃতিটা হয়ে গিয়েছে, মাথা গোল। এর জন্য আমাদেরকে এই নকশার প্রথম অংশগুলো হরফের খেয়াল রাখতে হবে। মাথা গোল, উপরে যখন এক নোক্তা, এটা নাম হচ্ছে ফা, নাম হচ্ছে ফা ফা ফা। ফা যখন উচ্চারণ করব তখন উপরের দাঁত ও নিচের ঠোঁটের পেট, উপরের দাঁত এসে স্পর্শ করবে নিচের ঠোঁটের পেটের মধ্যে এবং ভিতর থেকে বাতাস বের হবে, একদম নর্মাল আওয়াজ হবে, এটা হার্ড করার কোনো প্রয়োজন নেই। ফা প্রথমে দাঁতগুলো মিশানো থাকবে, পরে যখন উচ্চারণ করবো তখন খুলে যাবে। ফা ফা ফা, ভিতর থেকে বাতাস বেরোবে। ফা 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 ফা। পরের দিকে সবাই ফা 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 ফা। আবার পড়েন তিনবার। ভিতর থেকে বাতাস দেখে বের হচ্ছে কিনা, মুখের সামনে হাত ধরে দেখেন ভিতর থেকে বাতাস আসতেছে কিনা। ফা ফা ফা। বাতাস বের হয়? ঠিক আছে, এটা সহজই হরফ। তো দেখি আমরা পরের হরফটা দেখেন। মাথা গোল, যখন উপরে এক নোক্তা তখন এটার নাম হচ্ছে ফা, আর যখন মাথা গোল উপরে দুই নোক্তা তখন এটার নাম হবে কফ 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 কফ। একটা হচ্ছে কাফ, কাফ আমরা পড়েছি, এই যে কাফ। আচ্ছা, কাফ পরে আমরা পড়বো। একটা হচ্ছে ক, আর একটা হচ্ছে কা, অ কা। আচ্ছা, এটা পরে যাই। ক ক এর মাখরাজটা কত হবে দেখেন। জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সাথে লাগে, জিহ্বার গোড়া টান করে উপরে চলে যাবে, জিহ্বার গোড়াটা উপরের দিকে চলে যাবে উচ্চারণের সময়। এটা সিফাতটা আমরা দেখার চেষ্টা করি এখানে। ইয়ারটা যেটা সিফাত, এখানে বাতাসটা বন্ধ থাকবে, ভিতর থেকে বাতাস বের হবে না, আওয়াজ বন্ধ, কোনো আওয়াজ ক্রিয়েট করবে না, অতিরিক্ত আওয়াজ, যেটাকে আমরা ভাইব্রেশন যেটা বলে থাকি। জিহ্বার গোড়া উপরের দিকে থাকবে, জিহ্বার মধ্যখান তালু হতে পৃথক, উচ্চারণে ধাক্কা লাগবে। এইটা সবচেয়ে বেশি মনে রাখবেন, এই যে এই 6 নম্বরের এইটা উচ্চারণে কফের সময় ধাক্কা লাগবে, অ অ, কারণ এই ধাক্কাটাই কাফ থেকে আলাদা করবে। আচ্ছা, কফের মাখরাজ জিহ্বার গোড়া উপর দিকে চলে যাবে, ধাক্কা হবে, আওয়াজটা মোটা হবে, কফের উচ্চারণ আওয়াজ মোটা হবে। কোথায়? কফে, যে আওয়াজটা মোটা হবে, কফ কফ ক ক কফ 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 কফ। করেন দেখি কফ সবাই। কফ 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 ক ক ক ক ক ক। একটা ধাক্কা,
কফ 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 পরের দিকে সবাই কফ তিনবার পড়েন ক ক ক আওয়াজ কফ 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 মোটা আওয়াজে পড়েন হ্যাঁ পড়েন কফ পড়েন আবার শাকিল আহমদ ভাই পড়েন শাকিল আহমদ ভাই পড়েন কফ আরেকটু জোর দেন কফ কফ নাজমুল হাসান ভাই পড়েন। কফ এটা মাশাআল্লাহ শামসুল আলম ভাই পড়েন কফ আরেকটু ধাক্কা কফ উচ্চারণে ধাক্কা হবে জি, এটা হ্যাঁ কফ 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 আচ্ছা। কফ কুলসুম আপু পড়েন একটু ধাক্কা দেন কফ কফ আচ্ছা হাবিব আশমি আপু হাফিজা আনজুম আপু আসছে নেই আচ্ছা হামিদ আপু পড়েন নেই খাদিজা আপু পড়েন শৌকতুল্লাহ ভাই পড়েন এই তো মাশাআল্লাহ কফ মুখ ভরে আওয়াজটা বের করবো মোটা আওয়াজে যেবার গোড়া উপর দিকে টান করবে কফ কফ আচ্ছা দেখি তারপরের আওয়াজটা আমরা এই হরফটার নাম হচ্ছে কাফ 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 জিবার গোড়া থেকে একটু সামনে উপরের তালু জিবার গোড়া থেকে না জিবার গোড়া থেকে তো কফের উচ্চারণ হবে তার একটু উপর থেকে উপরে জিবার গোড়া না গোড়ার চেয়ে একটু উপরে উপরে তালুতে লাগবে স্পর্শ করবে লম্বা হবে 4 আলিফ পরিমাণ কা না এটাই কি পড়ি আমরা কা 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 কাফ কাফ খা খা বা কা কাফ 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 পড়েন তো দেখি হ্যাঁ সবাই কাফ হ্যাঁ হ্যাঁ আবার হ্যাঁ আবার কঠিন হবে না কফটা একটু ইয়ে হবে কফটার উপর আবার আমরা এক্সট্রা মেহনত করবো যাবো এখানে ডিফারেন্ট সাউন্ড আবার আমরা দুটো আলাদা আলাদা উচ্চারণ শিখবো ইনশাআল্লাহ আচ্ছা দেখি তারপরের ইয়াটা কি আছে এটা আরো সহজ আচ্ছা তার আগে আরেকটা জিনিস জানি এখানে কে আছেন যে টোটালি আরবি হরফ চিনেনি না কে আছেন কেউ আছেন আরবি হরফ চিনেনি না এমন কেউ আছেন কিনা ভাইয়া আমার একটু সমস্যা হয় সেটা হচ্ছে যে একটার মাঝে এবং কি শেষের ব্যবহার আছে না মানে একটার দুইটা করে মাঝে শেষে আছে না ওগুলা চিন্তা আমার খুব সমস্যা আচ্ছা ওইটা নিয়ে ওইটা বুঝতে পেরেছি আরবি পূর্ণ হরফ চিনেন না এমন কেউ আছেন কিনা পূর্ণ হরফ গুলো আর ওইটা যেটা এটার মধ্যে যে আমরা এখানে নকশা শিখবো এই নকশার মাধ্যমে যে ছোট ছোট হরফ গুলো আছে প্রথমের হরফ মাঝের হরফ শেষের হরফ এই সমস্ত কিছু আমরা এই দুটা নকশার মাধ্যমে শিখিয়ে ফেলবো এই দুটা নকশা বুঝতে পারলে আমরা কোরআনের সম্পূর্ণ কোরআনের যে কোনো হরফ বা যে কোনো আরবি থেকে আমরা দেখে দেখে হরফগুলো পড়তে পারবো কোনো সমস্যা হবে না তো এটার জন্য আমাদের এক্সট্রা সিস্টেম আছে এখানে এটা নকশা যে কেউ বুঝবে সেও আরবি হরফ দেখে বলতে পারবে কোন হরফ কিন্তু অসুবিধা হবে না ইনশাআল্লাহ আচ্ছা পূর্ণ হরফ চিনেন এরকম কি কেউ আছেন আচ্ছা ঠিক আছে জি হুজুর আমার আছে আপনি শৌকতুল্লাহ ভাই জি জি আচ্ছা ঠিক আছে তাহলে আপনি বিশেষ করে ক্লাসের বাহিরেও আমাদেরকে নক করবেন পার্সোনালি নক করে করে এগুলো চেনার চেষ্টা করবেন এখন দেখা যাচ্ছে যে অল্প সময় আপনাকে এখন চিনাইতে গেলে পরে আমাদের সময়টুকুই চলে যাবে এর জন্য আপনি এখানে পড়তেছেন পাশাপাশি আমাদেরকে পার্সোনালি নক করে করে শিখবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই সর্বদাই আপনাদের জন্য উন্মুক্ত তারপরে দেখেন এই হরফটা দেখেন অনেকটা লম্বা দেখা যায় আরবি 29 হরফের মধ্যে সবচেয়ে লম্বা মনে এই হরফটা তো এই হরফটার নাম হচ্ছে লাম
লাম, লম্বা থেকে লাম মনে করেন। জিহ্বার আগা, এটা উচ্চারণে সহজ। উপরের দাঁতের মাড়ির সঙ্গে, উপরের দাঁতের মাড়ি মানে দাঁতের গোড়াতে না, দাঁতের গোড়ার চেয়ে একটু উপরে যে উঁচু জায়গা। যদি আপনারা হাত দিয়ে দেখেন, দেখবেন যে দাঁতের গোড়ার একটু উপরে একটু উঁচু জায়গা আছে, ওই উঁচু জায়গায় লামের স্পর্শটা হবে। এখানে লম্বা হবে 4 আলিফ পরিমাণ। যেহেতু লাম লিখলে বাংলার একাধিক অক্ষর ব্যবহার হয়েছে, ল এবং ম দুটো অক্ষর ব্যবহার হয়েছে, এজন্য 4 আলিফ। আচ্ছা, লাম, লা লা লাম, লাম লাম লাম, পড়েন দেখি। লাম হ্যাঁ সবাই, লাম লাম আবার আবার। লাম লাম আচ্ছা স্টপ, শুধু শাকিল ভাই, লাম স্টপ, শুধু শাকিল ভাই পড়ে তো দেখি। লাম আপনি আরেকটু ক্লিয়ার করেন, লাম আপনার মুখের ভিতরে আটকে রাখতেছেন মনে হচ্ছে পড়াটা, ছেড়ে দেন একদম ক্লিয়ার। লাম, বড় করে উচ্চারণ করেন। লাম লাম, লাম হ্যাঁ লাম আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। লাম তারপরে পড়বেন নাজমুল হাসান ভাই, পড়েন। লাম শামসুল আলম ভাই পড়েন। লাম লাম মাশাআল্লাহ। আবার লাম কুসুম আপু পড়েন। লাম লাম আচ্ছা, এই হরফটা কেমন? লাম ঠিক আছে, সহজ এর উচ্চারণে। দেখেন তারপরে হরফটা, এটার নাম হচ্ছে মিম। মিম মিম মিম, মিমটাকে আরেকভাবে লেখা যায়, এই যে এইভাবেও লেখা যায়, এটাও মিম, দুটোই মিম। আচ্ছা, তো মিম কোথা থেকে উচ্চারণ হবে? ঠোঁটের বহির্ভাগ মানে বাহির যুক্ত করে। বাহির্ভাগ হচ্ছে শুকনা অংশ। আমরা একটি হরফ পড়েছিলাম যে ঠোঁটের ভেতরের বেজ অংশ যুক্ত করে উচ্চারণ হবে, বলতে পারবেন হরফটার নাম কি? বা বা। ভেরি নাইস, মাশাআল্লাহ, বাসের চর্চা করেছেন। বায়ের ভিতর থেকে উচ্চারণ হবে বা। মাখরাজে আমরা 2 নম্বর হরফে পড়েছি এটা। আর মিমটা হবে ঠোঁটের বাহিরের অংশ যুক্ত করে। এখানে টোটাল ঠোঁট থেকে 3টে হরফ উচ্চারণ হবে। আমরা একটা আগে পড়ে ফেলেছি, এখন একটা সামনে পড়ব ইনশাআল্লাহ। মিম ঠোঁটের বাহিরের শুকনো অংশ যুক্ত করে। আচ্ছা, এখন আমরা পড়ি। মিম লম্বা হবে 4 আলিফ পরিমাণ। মিম মিম মিম। এখানে যদি আমরা দেখি, এই দেখেন, এই যেখানে দেওয়া আছে ঠোঁটের যে অংশটা, দেখেন বাহিরের অংশ কিরকম যুক্ত করা হয়েছে, এখানে ভিতরের অংশটা ভিতরে ঢুকিয়ে ফেলা হয়েছে। মিম উচ্চারণে আওয়াজ সহজে হবে, কঠিন নয়, এটা সহজ। মিম মিম, পড়েন দেখি। মিম হ্যাঁ সবাই, মিম 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 হ্যাঁ। মিম শৌকতুল্লাহ ভাই, আপনি একটু পড়েন, আপনার মনে হচ্ছে সমস্যা হচ্ছে, আপনি পড়েন, মিম আবার পড়েন। মিম আপনার দেখেন ঠোঁটের বাহিরের অংশগুলো যুক্ত হচ্ছে না কিনা। আর নরমাল সহজ উচ্চারণটা মিম মিম, পড়েন। মিম মি মিম 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 উচ্চারণ সহজ, এটা কোনো কঠিন হরফ না। আর আপনি আসলে আপনার একটু এদিক সেদিক হবেই, যেহেতু আপনার ভাষা বা সবকিছু অন্যরকম। আচ্ছা, দেখেন তারপরে হরফটা, এটা সহজ হরফ। হরফটার নাম হচ্ছে নুন। নুন নুন নুন, নুনের মাখরাজটা আমরা আগে দেখে নেই। জিহ্বার আগা, উপরের দাঁতের মাড়ির গোড়া থেকে একটু উপরে। উপরের দাঁতের মাড়ির গোড়া থেকে একটু উপরে, মানে উপরের দাঁতের যে মাড়ি তার চেয়ে আরেকটু উপরে। তালুতেও যাবে না, দাঁতের গোড়াতে স্পর্শ করবে না, মাড়ির তালুর যে পাশটা আছে এখানে স্পর্শ করবে। তালুতেও না, তালুর শেষ প্রান্ত, মাড়ির এখানটা শেষ প্রান্ত। আচ্ছা, নুন জিহ্বার আপনার উপরের দিক যাবে না, নিচের যে সাইডটা আছে এই সাইড স্পর্শ করবে। লম্বা হবে 4 আলিফ পরিমাণ।
নুন ঠোঁট গোল হবে, নুন উচ্চারণে ঠোঁট গোল হবে। সিফাতের যদি আমরা এখানে দেখি নুন, নুন শুধু ইয়ে দেখা যায়, সরি, নুন নুন নু 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 নুন। পরেন দেখি non, আবার non, নু 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 non, নু 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 Nun. non, Nun. হ্যাঁ ঠোঁট গোল, non, Nun. non, নুন। এটার উচ্চারণ স্বাভাবিক হবে, কোনো কষ্ট করার প্রয়োজন নেই এখানে। নুন শুধু আমরা জিহ্বার আগাটাকে উপরে এখানে বসবো, ঠোঁট গোল করবো, ভিতর থেকে আওয়াজ বের করবো, হয়ে যাবে নুন নুন নুন